মানস ভট্টাচার্য, লেখক এবং গবেষক। মানসবাবু, আপনারা মনে করছেন এটা সময়ের দাবি, কঠোর বাস্তবতার দাবি, এই সময়ের দাবি যে হিন্দু রাষ্ট্র হোক ভারত? কেন, যদি শুরু করেন আপনার কথা। হিন্দু রাষ্ট্র আমরা চাই, তার কারণ হিন্দু রাষ্ট্র চাওয়াটা সনাতনী হিন্দু হিসাবে আমার জন্মগত অধিকার। একজন কমিউনিস্ট যদি কমিউনিস্ট রাষ্ট্র চাইতে পারে, একজন ইসলাম যদি ইসলামিক রাষ্ট্র চাইতে পারে, একজন খ্রিস্টান যদি খ্রিস্টান রাষ্ট্র চাইতে পারে, তাহলে সনাতনী হিন্দু হিসাবে হিন্দু রাষ্ট্র চাওয়াটা আমার অধিকারের মধ্যে পড়ে। আমরা সেই জন্য হিন্দু রাষ্ট্র চাই। আমরা সেই জন্য হিন্দু রাষ্ট্র চাই, কারণ হিন্দু রাষ্ট্রের ভাবনা বহুমাত্রিক ভাবনা। একমাত্র হিন্দু ধর্ম যেখানে শত্রুর কোনো কনসেপ্ট নেই, যেখানে কাফেরের কোনো কনসেপ্ট নেই, যেখানে বুর্জুয়া পেটু বুর্জুয়া প্রোলেতারিয়াতের কোনো কনসেপ্ট নেই, যেখানে খ্রিস্টানদের মতো পাপীর কোনো কনসেপ্ট নেই, যার কনসেপ্ট হচ্ছে ভারত পৃথিবীর সমস্ত মানুষ অমৃতের পুত্র, এটা হিন্দু রাষ্ট্রের কনসেপ্ট। আমরা সেই জন্য হিন্দু রাষ্ট্র চাই। আমরা হিন্দু রাষ্ট্র চাই কারণ পৃথিবীর সমস্ত প্রাচীন সভ্যতা বিলুপ্ত হয়ে গেছে শুধুমাত্র হিন্দু সভ্যতা ছাড়া। ব্যাবিলীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, পারস্য সভ্যতা, গ্রিস সভ্যতা, পৃথিবীতে একমাত্র টিকে আছে প্রাচীন সভ্যতার মধ্যে হিন্দু সভ্যতা। তাকে আরও সুরক্ষিত রাখার জন্য আমরা হিন্দু রাষ্ট্র চাই। আমরা হিন্দু রাষ্ট্র চাই মুসলমানদের জন্য, কারণ ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে মুসলমানদের 72টা যে ভাগ আছে সেটা একমাত্র ভারতবর্ষে আছে। আমরা চাই না ইরাক ইরানে শিয়া সুন্নির যে লড়াই সেটা হোক, আমরা চাই না আফগানিস্তানে মুসলমানের যে লড়াই সেটা হোক, আমরা চাই না বাংলাদেশের যে মুসলমানরা মাজার ভাঙছে সেটা হোক। একমাত্র এখানে মুসলমানরা সুরক্ষিত, তাদের 72টা ভাগ গোটা পৃথিবীর মধ্যে ভারতবর্ষে দেখা যায়। আমরা সেই জন্য হিন্দু রাষ্ট্র চাই। আমরা হিন্দু রাষ্ট্র চাই পার্সিদের জন্য, তার কারণ তারা ইরান থেকে উৎখাত হলেও ভারতবর্ষে সুরক্ষিত, তাদের সুরক্ষার জন্য আমরা হিন্দু রাষ্ট্র চাই। আমরা হিন্দু রাষ্ট্র চাই বৌদ্ধদের জন্য, কারণ তাদের যে সবথেকে বড় বুদ্ধ মূর্তি আফগানিস্তানে সেটা কামানের গোলা দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। একমাত্র বৌদ্ধরা ভারতবর্ষে সুরক্ষিত, সেই জন্য আমরা হিন্দু রাষ্ট্র চাই। আমরা হিন্দু রাষ্ট্র চাই জৈনদের জন্য, কারণ বাকি পৃথিবীতে কেউ, বৌদ্ধরা আস্তে আস্তে হারিয়ে গেলেও একমাত্র ভারতবর্ষে বৌদ্ধরা সুরক্ষিত আছে। আমরা হিন্দু রাষ্ট্র চাই এদেশের কমিউনিস্টদের জন্য, কারণ পৃথিবীর 57টা মুসলমান দেশে যেমন কমিউনিস্টদেরকে ঢুকতে দেওয়া হয় না, সেরকম 5টা কমিউনিস্ট দেশে মুসলমানদেরকে কামান দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। চীনে উইঘুর মুসলমানদেরকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। একমাত্র ভারতবর্ষ যেখানে কমিউনিস্ট এবং মুসলমানরা পাশাপাশি বাস করতে পারে। সুতরাং কমিউনিস্টদের সুরক্ষার জন্য আমরা হিন্দু রাষ্ট্র চাই। হিন্দু রাষ্ট্রের ভাবনা মানে বসুধৈব কুটুম্বকম, যা পৃথিবীর অন্য কোনো মতে নেই, পথে নেই, যে পৃথিবী আমার আত্মীয়। হিন্দু রাষ্ট্রের ভাবনা মানে অমৃতস্য পুত্রা, গোটা পৃথিবী অমৃতের সন্তান। এটা সেই ভাবনাকে যদি প্রচার প্রসার করতে হয় তাহলে হিন্দু সভ্যতার, হিন্দু সংস্কৃতির প্রচার দরকার, প্রসার দরকার, সুরক্ষা দরকার। আর সেই কারণেই আমরা হিন্দু রাষ্ট্র চাই, কারণ একমাত্র হিন্দু কনসেপ্ট বলে সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। গোটা পৃথিবীর সবার মঙ্গল হোক, এটা আর কোনো ধর্মে, কোনো রাজনৈতিক মতবাদে নেই। সেইটাকে যদি সুরক্ষিত রাখতে হয় তাহলে হিন্দুত্বের জয়গান গাইতে হবে, হিন্দু রাষ্ট্র চাইতে হবে, এবং সেটাই আমাদের বাঁচার একমাত্র উপায়। মানসবাবু, প্রায় সময়ই শেষ করেন, সামান্য একটু বেশি সময় নিয়েছেন, কিন্তু আপনি যখন বলছিলেন আপনার তো এদিকে দেখার উপায় ছিল না, আমি শুধু এদিকের মুখের পরিবর্তনগুলো দেখছিলাম। সুমনবাবু এবং সৈকত, আপনি যখন বলতে শুরু করলেন মোটামুটি মাঝামাঝি খুব হাসছিলেন। আপনি যখন প্রায় শেষ করছেন তখন সুমনবাবু জোরে জোরে হাত তুলছেন, তার ইন্টারজেকশন পয়েন্ট আছে। আপনার 1 মিনিট 13 সেকেন্ডে এদিকে হাসি ছিল, আপনার যখন 13 সেকেন্ড বাকি তখন এদিক থেকে প্রবল বিরোধিতা আছে। মানে আপনাকে ইগনোর করা গেল না, আপনার যুক্তিগুলোকে ইগনোর করা গেল না। সুমনবাবু প্লিজ ইন্টারজেকশন। আমি মানসবাবুকে একটা সঞ্চালকের মাধ্যমে প্রশ্ন করতে চাই। 80 থেকে 82% যে দেশে হিন্দু সম্প্রদায়ের বাস, সেই দেশে আলাদা করে হিন্দু রাষ্ট্রের জিগির তোলার আপনাদের কি কারণ আছে? নাম্বার 1। দ্বিতীয় কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কূটনৈতিক এবং প্রশাসনিক ব্যর্থতা, বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে তাদের কূটনৈতিক ব্যর্থতাকে আপনারা সময়ের দাবি বলে ট্যাগলাইন লাগাচ্ছেন কেন? আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেটা কূটনৈতিকভাবে ভারত সরকার আন্তর্জাতিক ফোরামগুলোতে তুলছে না কেন? জাতীয় কংগ্রেস একবারও কোথাও বলেনি বাংলাদেশে হিন্দু নিধন হওয়া উচিত,
বাংলাদেশে সংখ্যালঘু নিধন হওয়া উচিত। আপনাদের কূটনৈতিক ব্যর্থতাকে হিন্দু রাষ্ট্রের জিগিরের নাম দিয়ে যে খামে ভরার আপনারা চেষ্টা করছেন, এটার থেকে বিরত থাকবেন। বেশ, আপনার interjection সুমনদার এর প্রশ্নের সময়- আমি প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কেন দরকার। দেখুন, আপনি যদি স্বাধীনতার আগে দেখেন, যখন ভারত ভাগ হলো তখন কিন্তু লাহোর অধিবেশন, ঢাকা অধিবেশন, বিপুলভাবে কংগ্রেসের বিভিন্ন অধিবেশন বসতো। যেই ভাগ হয়ে গেল, পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে কংগ্রেস মুছে গেছে। কংগ্রেস যাতে ভারতবর্ষ থেকে মুছে না যায় তার জন্য হিন্দু রাষ্ট্রের আপনারা দরকার। দায়িত্ব নিচ্ছেন আপনাদের সেটা। জন্য হিন্দু রাষ্ট্রের দরকার, Very good. আপনাদের খুব সুরক্ষা ভালো লাগলো শুনে, খুব হিন্দু ভালো রাষ্ট্রের লাগলো। দরকার। কারণ হিন্দু রাষ্ট্রের ভাবনাটাই হচ্ছে বহুমাত্রিক ভাবনা। হিন্দু যেহেতু কোনো সম্প্রদায় আমি একটু নয়, পরে data সে দেবো কারণে আপনাকে। হিন্দুত্বের সঙ্গে মাঝখানে। সাম্প্রদায়িকতার দূর দূর কোনো সম্পর্ক নেই, কারণ হিন্দু তো কোনো সম্প্রদায়ই নয়। এই প্রসঙ্গে আমি একটু সময় আছে, আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশের বিষয় কিন্তু আজকে খুব সিরিয়াসলি ভাবা দরকার, যে কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের কূটনৈতিক নীতির কথা বলে আমাদের যে এতদিন ধরে বাংলাদেশের বিষয়ে আমাদের নিষ্পৃহ থাকা, দিনের পর দিন প্যালেস্টাইনের জন্যে, দিনের পর দিন গাজার জন্যে আমরা কলকাতা রাস্তা ভর্তি করেছি। বাংলাদেশের যে মানুষটা মরার সময় বাংলা ভাষায় কাঁদতে কাঁদতে মারা গেছেন, আপনাদের স্মরণে পড়ে যে কোনো বামপন্থী দল, কোনো একটা বড় শক্তি তারা কলকাতার রাস্তা ভর্তি করে দিয়ে বাংলাদেশের হিন্দুদের জন্য তারা লড়াই করেছেন? জিষ্ণুদা, যখন শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছিলেন ভারতবর্ষে, জাতীয় কংগ্রেস কি তার আপত্তি করেছিল? একদম। আমরা কিন্তু কেন্দ্রীয় সরকারের সঙ্গে সুরে সুর মিলিয়ে যাতে বিদেশ নীতিতে কোনো আমাদের বিভেদ না থাকে, আমরা পাশে দাঁড়িয়েছি। এই প্রসঙ্গে একটা কথা বলা না, এর আগে কংগ্রেসও আফগানিস্তান থেকে বিতাড়িত নাজিবুল্লাহকে কিন্তু আশ্রয় দিয়েছে, তার জন্য ধন্যবাদ। কারণ ভারতবর্ষ মানুষকে আশ্রয় দেয়। সুমন রায়চৌধুরী, কংগ্রেসের পক্ষ থেকে, কংগ্রেস মুখপাত্র। আমি এবার বলবো এদিক থেকে আপনার বক্তব্য। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না, নাগরিক নিরাপত্তার সঙ্গে হিন্দু রাষ্ট্র এই তত্ত্বটাকে কিভাবে এক শ্রেণীর মানুষ সম্পৃক্ত করছেন। নাগরিক নিরাপত্তা একটা জিনিস, তার জন্যে সরকারের প্রয়োজন প্রশাসনিকভাবে দক্ষ হওয়ার। যে কোনো ধরনের পরিস্থিতি, যে কোনো ধরনের ঘটনা ঘটলে সরকারের উচিত যারা অত্যাচার করছে ওই অত্যাচারীদের ওপরে খড়গহস্ত হওয়ার। এর সঙ্গে আমার দেশ হিন্দু রাষ্ট্র ঘোষিত হবে কি না হবে এটার কোনো সম্পর্ক নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, দেখুন ভারতবর্ষ চরিত্রগতভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটা ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কেউ অস্বীকার করতে পারবেন না। সকল নাগরিকের মাথার ছাদ, পরনের বস্ত্র এবং খাদ্যের ব্যবস্থা, এটা হচ্ছে সরকারের প্রাথমিকতা। সরকারের প্রাথমিকতা নয় মসজিদে মসজিদে গিয়ে তার পুরাতত্ত্বের ইতিহাস ঘেটে আগে সেখানে মন্দির ছিল কিনা, তাহলে মসজিদটা ভেঙে সেখানে মন্দির গঠন করো, এটা কোনো সরকারের কাজ হতে পারে না। আর ভারতবর্ষের মতন বৈচিত্র্যপূর্ণ দেশের তো এটা একদমই মানায় না। ভারতবর্ষ সারা পৃথিবীর কাছে, সেটা কংগ্রেস দেশ শাসন করুক, বিজেপি দেশ শাসন করুক, ভারতবর্ষ সারা পৃথিবীর কাছে সর্ববৃহৎ বৈচিত্র্যপূর্ণ এবং সফল গণতন্ত্রের প্রতীক। সেখানে আমাদের দেশ হিন্দু রাষ্ট্র হবে কি হবে না, এই আলোচনাটা আপনাদের কি মনে হয় না আমাদের বিশ্ববাসীর কাছে অনেকটা তাদের নজর থেকে নিচে নামিয়ে দিল? আমি 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 এই তত্ত্বের তীব্র বিরোধিতা করি। আর যারা এটাকে সময়ের দাবি ট্যাগলাইন ইউজ করছে তাদেরও সাবধান করে দিচ্ছি, ভারতের সংবিধান, ভারতের সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, এগুলোকে নিয়ে খেলার চেষ্টা করবেন না। আমরা তীব্র প্রতিবাদ জানাই যদি সংখ্যালঘুদের ওপরে বাংলাদেশে অত্যাচার হয়, সংখ্যালঘুদের ওপরে তেমনই ভারতবর্ষেও অত্যাচার হয়। তারা কি খাবে, তারা কি পড়বে, তার গালে দাঁড়িয়ে আছে কিনা, এটাও কিন্তু কোনো আলোচনার বিষয় হতে পারে না। তাই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সফলতম গণতন্ত্র, ভারতবর্ষকে একটা সুন্দর বৈচিত্র্যময় দেশ হিসাবে বাঁচতে দিন, এটাকে ধ্বংস করবেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।